ইংলিশ প্যারাগ্রাফ একটু চালাকি করলেই 90% হচ্ছে মার্কস তুলতে পারবা। কেমনে? চল আমি তোমাদেরকে দেখাই। এবং এই চালাকিগুলো হচ্ছে আমি নিজে করতাম এবং কলেজ লাইফে বলো বা স্কুল লাইফে বলো আল্লাহর রহমতে হচ্ছে অনেক ভালো মার্কস আসতো। তো চলো তোমাদেরকে একটু দেখাই। প্রথম জিনিসটা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের হচ্ছে একটা আকর্ষণীয় ইন্ট্রোডাকশন দিবা। যেই প্যারাগ্রাফই হোক, তুমি পরীক্ষার আগে মনে করো 8-10টা প্যারাগ্রাফ পড়ে যাও না, 8-10টা প্যারাগ্রাফের তুমি একটা সুন্দর ইন্ট্রোডাকশন 1 থেকে 2 লাইন তুমি হচ্ছে মুখস্থ করে যাবা। যারা ইংলিশে ভালো, যে এমনিতেই বানায় লিখতে পারো, তাদের জন্য এগুলো মুখস্থ করার কিছু নাই। কিন্তু যে একটু ইংলিশে দুর্বল, সে আকর্ষণীয় একটা ইন্ট্রোডাকশন, এটা তোমার জেমিনি আছে, তোমার চ্যাট জিপিটি আছে, অনেক কিছু আছে, সেই আকর্ষণীয় ইন্ট্রোডাকশনগুলো হচ্ছে তুমি একটু এখান থেকে দেখে ওই প্যারাগ্রাফ রিলেটেড 2-3 লাইন হচ্ছে একটু মুখস্থ করে যাবে। কারণ শুরুটা যদি তোমার ভালো হয়, এমনিতেই টিচারদের ইমপ্রেশনটা ভালো হয়। কারণ একটা খাতা দেখার সময় টিচাররা প্রথমেই তোমার 2-3 লাইন পড়েই তোমার সম্পর্কে আইডিয়া করে ফেলে যে না, এই ছেলেটার প্রথম 2-3 লাইন ভালো, মানে ধরে নেয় যে অনেক ভালো লেগছে। ঠিক আছে, তারপরে জিনিসটা হচ্ছে প্যারাগ্রাফের হচ্ছে কন্টিনিউয়াস এক্সপ্লেনেশন, অর্থাৎ একটা ধারাবাহিক বা নিরবিচ্ছিন্ন হচ্ছে তোমার বর্ণনা করে যেতে হবে, এক্সপ্লেন করে যেতে হবে জিনিসগুলোকে কিভাবে। সিম্পল জিনিস দেখো, প্রথমে তুমি ইন্ট্রোডাকশন হচ্ছে দিবা একটা প্যারাগ্রাফের। প্যারাগ্রাফ তো একটাই প্যারা, এটা তো বুঝতেই পারতেছো, একটাই প্যারা। তো এক প্যারার মধ্যে তুমি প্রথমে ইন্ট্রোডাকশন হচ্ছে দিবা একটাই প্যারার মধ্যে। তারপরে সেখানেই তুমি কি করবা, আলটিমেটলি হচ্ছে যে তুমি ওইটার জিনিসটা কি সেটা একটু ইন্ট্রোডাকশনে ভালো মতো বর্ণনা করবা। তারপরে শুরু করবা হচ্ছে কেন সেটা গুরুত্বপূর্ণ বা এটা আমাদের সমাজ জীবনে কি কি প্রভাব ফেলে, ঠিক আছে, ইম্প্যাক্ট কি আমাদের সমাজের জীবনে, সেগুলো হচ্ছে একটুই করবা। তারপরে এটার বেনিফিটস কি, এগুলোর সুবিধা কি, অ্যাডভান্টেজ কি, সেগুলো হচ্ছে লিখবা। তারপরে হচ্ছে এগুলোর ডিসঅ্যাডভান্টেজ কি বা এটার অসুবিধাগুলো কি কি, সেগুলো লিখবা। লাস্টে হচ্ছে তুমি যে কনক্লুশন লিখবা, যে দেখা যাচ্ছে লিখবা এরকম করে যে অনেক সুবিধা থাকলেও কিছু অসুবিধা আছে, এই জন্য আমাদেরকে একটু আরো সতর্ক হতে হবে, সরকারকে হচ্ছে এটা নিয়ে কাজ করতে হবে, এরকম বেসিক। তার মানে বুঝছো, এই কন্টিনিউয়াস এক্সপ্লেনেশনটা তুমি ধরে রাখবে, খাপ ছাড়া লিখবা না যে প্রথমে তুমি ইন্ট্রোডাকশন দিয়ে এরপরে চলে গেছো তুমি হচ্ছে যে আমাদের সরকারকে এটা নিয়ে অনেক কাজ করতে হবে, এরকম উল্টাপাল্টা লিখলে কিন্তু হবে না। লেখার মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে খুবই ইম্পর্টেন্ট, কিছু সুন্দর সুন্দর শব্দ ইউজ করবা। দেখো, টিচাররা সারা জীবন কিছু কমন শব্দ দেখে অভ্যস্ত, ইম্পর্টেন্ট, গুড, ব্যাড, হেল্প, সলভ, এরকম আরো অনেক অনেক শব্দ আছে। তো তুমি কি করবা, কিছু আনকমন কিন্তু সুন্দর শব্দগুলো লিখবা। যেমন তুমি ইম্পর্টেন্ট লিখবা না, তুমি লিখবা হচ্ছে ক্রুশাল। তুমি গুড লিখবা না, তুমি লিখবা হচ্ছে বেনিফিশিয়াল, ঠিক আছে। তুমি ব্যাড লিখবা না, তুমি লিখবা হচ্ছে হার্মফুল। তুমি হেল্প লিখবা না, তুমি লিখবা হচ্ছে প্রমোট। তুমি সলভের জায়গায় লিখবা গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু সলভ দিস প্রবলেম, এটা না লিখে তুমি লিখবা গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু অ্যাড্রেস দিস প্রবলেম, ঠিক আছে। এই জিনিসগুলো অর্থাৎ একটু আনকমন শব্দগুলা তুমি চাইলে হচ্ছে জেমিনি বা চ্যাট জিপিটিকে দিয়ে কোশ্চেন করে এরকম আরো এরকম পরিচিত হচ্ছে 15-20টা শব্দের হচ্ছে সিনোনিমগুলো তুমি দেখে যেতে পারো। আমি এখানে 5-6টা দেখাইছি, এগুলো আমি লিখতাম, খুব সুন্দর সুন্দর শব্দগুলো তুমি এরকম হচ্ছে দেখে যেতে পারো। এতে করে লাভটা কি, এতে করে লাভটা হচ্ছে তোমার দেখা যাবে যে এই জিনিসগুলোতে তোমার আলটিমেটলি হচ্ছে আরো ভালো একটা দখল চলে আসবে। তুমি যদি এগুলো আরো একটু সুন্দর করে 8-10টা পরিচিত শব্দের জায়গায় একটু অপরিচিত সুন্দর সুন্দর শব্দ ইউজ করো, টিচার ভাববে আরে এই ছেলেটার তো খাতা বা এই মেয়েটার তো খাতা একটু অন্যরকম, সবাই তো লেখছে গুড, ব্যাড, ইম্পর্টেন্ট, এ লেখছে ক্রুশাল, এ লেখছে বেনিফিশিয়াল, এ লেখছে প্রমোট, টিচারের তোমার সম্পর্কে একটা ইমপ্রেশন ভালো হবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে লিঙ্কিং যে শব্দগুলো আছে, এই লিঙ্কিং শব্দগুলো হচ্ছে তোমরা সবসময় কি করো, অ্যান্ড, অর, বাট, এগুলো ইউজ করো না, এগুলো দেখতে খুব বোরিং লাগে। তুমি ইউজ করবা হচ্ছে মোরওভার, হাউএভার, মানে কনটেক্সট অনুযায়ী তুমি শব্দগুলো ইউজ করো। মোরওভার, হাউএভার, বিসাইডস, ফার্স্টলি, ইন এডিশন, অন দ্য কন্ট্রারি, ঠিক আছে। আমার কথাটা কি বুঝতেছো? ইন এ নাটশেল, ঠিক আছে। এই ধরনের সুন্দর সুন্দর কিছু ফ্রেজ আছে, ফ্রেজ এবং লিঙ্কিং কিছু শব্দ আছে। বারবার তুমি যদি অ্যান্ড ইউজ করো দেখতে খারাপ লাগে, অ্যান্ড এটা, অ্যান্ড ওইটা, অ্যান্ড তমুক, মানে এগুলো দেখতে টিচাররাই বিরক্ত হয়ে যায়, বোরিং লাগে টিচারদের। সেই জায়গায় তুমি যদি এই শব্দগুলো একটু সুন্দর করে 8-10টা হচ্ছে লিঙ্কিং ইউজ করতে পারো, তাইলে কিন্তু খাতাটা একটু অন্যরকম লাগবে। টিচারের মনে হবে আরে সুন্দর সুন্দর ভোকাবুলারি লেখে, এ হচ্ছে তোমার সুন্দর সুন্দর শব্দ ইউজ করে। আচ্ছা, তারপরে হচ্ছে রিয়েল লাইফ কোনো এক্সাম্পল দিও। রিয়েল লাইফ এক্সাম্পল কি, ধরো ট্রি প্ল্যান্টেশন নিয়ে একটা প্যারাগ্রাফ আসছে, কথার কথা। তাহলে ট্রি প্ল্যান্টেশন, বাংলাদেশের কোথায় হচ্ছে ট্রি প্ল্যান্টেশন বনায়ন করা হয়েছে, ঠিক আছে, মানে গাছগাছালি লাগানো হয়েছে, ঠিক আছে, গাছপালা লাগানো হয়েছে কোথায় বলো তো? যেমন আমাদের উপকূলীয় এলাকায়। তো সেখানে তুমি একটু এক্সাম্পলটা দিতে পারো, যেমন বাংলাদেশের হচ্ছে কোস্টাল এরিয়াতে, ঠিক আছে, উপকূলীয় এলাকাগুলোতে হচ্ছে তোমার এরকম অনেক ট্রি প্ল্যান্টেশন করা হয়েছে। এই যে একটা এক্সাম্পল দিলা, ফর এক্সাম্পল, ঠিক আছে, দিয়ে একটা যে এক্সাম্পল দিলে টিচার ভাববে আরে এ তো অনেক জানে, এ তো অনেক পড়ালেখা করে, বই পুস্তক পড়ে, পেপার পত্রিকা পড়ে, একটা এক্সাম্পল দিয়ে দিছে সুন্দর করে, উপকূলীয় এলাকার একটা এক্সাম্পল দিছে, টিচার মনে করবে এত মহাজ্ঞানী, তখনই দেখা যাবে তোমার মার্কস আরও বেড়ে যাবে। সাথে 2-1টা সংখ্যা ইউজ করে দিতে পারো,
ঠিক আছে, দুই একটা সংখ্যা। এটা কেমনে পাবা ভাই? তোমার প্যারাগ্রাফ মনে করো তুমি পড়ে যাও কয়টা, 10-15টা প্যারাগ্রাফই তো পড়ো, সাজেশন দেখেই তো নর্মালি পড়ো। হ্যাঁ, যদি সাজেশনের বাইরে আসে এটা অন্য হিসাব, আসলে এরকম করে বানায় লিখবা। কিন্তু সাজেশনের মধ্যে যখন আমরা পড়ি 15-20টা প্যারাগ্রাফই তো পড়ি, তাই এর বেশি তো আমরা কেউই পরীক্ষার আগে দেখে যাই না। ওই 15-20টা প্যারাগ্রাফ কিচ্ছু না, তুমি চ্যাট জিপিটি বা গুগল জেমিনিকে দিয়ে একটু করবা, একটু লিখে বাংলায়, তুমি বাংলায় লেখো, তোমার বাংলাতেই তুমি ওদেরকে প্রম্পট দাও যে আমি ট্রি প্ল্যান্টেশন নিয়ে ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে চাই, এই সম্পর্কে আমাকে কিছু ডাটা দাও। দেখবো তোমাকে খুব সুন্দর করে পেপার ঘেটে ঘেটে 2-3টা ডাটা দিবে। এগুলো পরীক্ষার আগের দিন একটু খালি দেখে যাবা। 10টা বা 15টা জিনিস দেখতে আর কতক্ষণ লাগে? মোবাইলে সার্চ দিতে লাগবে 5 থেকে 10 মিনিট। আর পরীক্ষার আগে এমনি আমাদের ব্রেন অনেক ভালো কাজ করে, দেখবো এই 10 মিনিটে তোমার সবগুলা ডাটা পড়া হয়ে যাবে। একবার করে দেখবা, যাতে তুমি পরের দিন সংখ্যা লিখতে পারো। যেমন ধরো উপকূলীয় এলাকায় হচ্ছে 30 লাখ মনে করো হচ্ছে তোমার গাছ লাগানো হয়েছে, তাহলে বলবো যে 3 মিলিয়ন ট্রিজ ওয়ার প্ল্যান্টেড, ঠিক আছে, ইন আওয়ার কোস্টাল এরিয়াস। এরকম করে তুমি লিখে দিলে আর কি। আমার কথাটা কি বুঝতেছো? তাহলে এই জিনিসগুলো যদি সাথে থাকে, রিয়েল লাইফের যদি ডাটার 2-3টা তথ্য থাকে, টিচার মনে করবে ভাই ও তো পুরো ফাটায় ফেলছে। আসলে কিছুই নয়, 10-15টা তুমি জেমিনিটে দিয়ে কোশ্চেন করো, এআই দিয়ে কোশ্চেন করো, দেখবি এমনি চলে আসবে গুগল ক্রোমে যায়। বুঝছো? এই ডাটাগুলো তোমাকে যখন দিয়ে দিবে, ও বিভিন্ন পেপার ঘেটে ঘেটে দিবে, এইগুলোর সাথে যদি রিয়েল লাইফ এক্সাম্পল সাথে অ্যাড করতে পারো, দুর্দান্ত। আর আরেকটা জিনিস, বেসিক জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা ভাই, গ্রামাটিক্যাল ভুল করবা না। যদি কখনো মনে হয় যে আমি এরকম কঠিন শব্দ ইউজ করতে, যে আমি বেসিক ভুল করতেছি, গ্রামাটিক্যাল ভুল করতেছি, তাহলে সেই জায়গায় তোমার কঠিন শব্দ ইউজ করার দরকার নাই, তুমি তোমার পরিচিত শব্দ ইউজ করো। সব জায়গায় যে তোমার কঠিন শব্দ ইউজ করতে হবে ব্যাপারটা তা না। পুরো প্যারাগ্রাফের মধ্যে 8 থেকে 10টা জায়গায় একটু অন্যরকম ভাবে লিখলেই আসলে জিনিসটা ইউনিক হয়ে যায়। তারপরও যদি কারো কনফিডেন্স কম থাকে যে ভাই আমার মনে হয় হচ্ছে না, তুমি তাহলে এগুলা বাদ দাও। কারণ দিন শেষে যত যাই করে এগুলো হচ্ছে অলংকার, সৌন্দর্য। বাট তোমার যদি আসল বেসিক ঠিক না থাকে, আয়ের পরে এম এর জায়গায় তুমি লিখে দিছো আইজ অমুক, এইগুলা টিচার দেখলে কিন্তু ভাই তোমার নম্বর অনেক কমে যাবে। সো গ্রামাটিক্যাল ভুল করো না, বানান ভুল করো না, এইগুলো একটু খালি খেয়াল রেখে একটু খালি হালকার উপর ঝাপসা এই চালাকিগুলো অ্যাপ্লাই করবা, দেখবে একটা দুর্দান্ত হচ্ছে একটা রেজাল্ট পাবা। আমাদের সময় আমি এই ডাটাগুলো হচ্ছে অনেক পেপার ঘেটে বানাইতাম। এখন তো ভাই এআইয়ের যুগ, সার্চ দিলে চলে আসে, তোমাদের জন্য আরো সহজ হয়ে গেছে কাজটা। বুঝছো? আমি যখন প্যারাগ্রাফ লিখতাম, তো এইগুলো হচ্ছে করো। আর অবশ্যই একটাই কিন্তু প্যারা, এটা মাথায় রেখে ভাই, প্যারাগ্রাফ কিন্তু আবার 3-4 প্যারায় লিখে আসো না। একটাই প্যারা। আর কিন্তু কোশ্চেনে কিন্তু শব্দ বলে দেওয়া থাকে, বিশেষ করে ইংলিশ সেকেন্ড পেপারের যদি কথা বলি, শব্দ বলে দেওয়া থাকে যে 150 শব্দের মধ্যে লেখো। তো 150 শব্দের মধ্যে তুমি লিখবা হচ্ছে 2 থেকে 3 পেজ। প্লিজ কেউ 3 পেজের বেশি লেখো না। 3 পেজ লেখা মানেও কিন্তু আলটিমেটলি হচ্ছে তোমার 150 শব্দের বেশি হয়ে যাওয়া। আমি বলবো 2 থেকে 2.5 পেজ, এটা সবচেয়ে পারফেক্ট। কারণ তুমি নর্মালি লিখে দেখো, তুমি ওই বোর্ডের খাতায় হচ্ছে তুমি 12 থেকে 14টা লাইন লিখবা না, এক একটা পেজে 12 থেকে 14টা লাইন লিখলে দেখবা প্রত্যেকটা লাইনে তোমার প্রায় 6-7টা করে হচ্ছে লেখা ধরে। তো তুমি নিজে হিসাব করো, 2 পেজেই তোমার প্রায় হচ্ছে 150-র উপরে হচ্ছে তোমার ওয়ার্ড হয়ে যায়। সো প্লিজ 2-2.5 এর বেশি লিখো না। প্যারাগ্রাফকেও 4 পেজ লেখা দিয়ে শোনো, এটা লিখলে কিন্তু টিচার তোমার মার্কস কমায় দিবে। যেই ছিল তো প্রশ্নই পড়ে না, বলছে 150 পেজে, ও লেখা 150 শব্দ লিখতে বলছে, ও করছে হচ্ছে 4 পেজ লিখে দিয়ে আসছে। 2 থেকে 2.5 ভাই প্লিজ এর বেশি যায় না। কারণ প্যারাগ্রাফ প্রায় 99% ক্ষেত্রেই শব্দ বেঁধে দেওয়া থাকে যে 150 শব্দের মধ্যে লিখতে হয়। সো এই বেসিকগুলো খেয়াল রাখো, ইনশাল্লাহ এই চালাকিগুলো করলে 90% প্লাস মার্কস চলে আসবে। আর আরটিডিএস তোমাদের সাথে সবসময় আছে, আমাদের সাথে যুক্ত থাকো। ইনশাল্লাহ সেরা একটা প্রিপারেশন হবে এইচএসসি পরবর্তী মেডিকেল যাদের টার্গেট, তাদেরকে এরকম করে আমরা সুন্দর করে গাইড করব, ক্লাস নিব, একসাথে হচ্ছে স্বপ্ন জয় করব। এখন এইচএসসিটা ভালো মতো দাও, আরটিডিএস এর সাথেই যুক্ত থাকো।